জঙ্কুক তার গাড়ি পার্ক করে ক্যাফেতে প্রবেশ করে। সেখানে অবস্থিত সকলে অবাক হলো, এত বড় বিলিয়নার এই ছোট ক্যাফেতে। জঙ্কুক কারোর দিকে না তাকিয়ে একটা ফাঁকা রাগান্বিত দৃষ্টি নিয়ে জানালার কাছে টেবিলে বসে। ক্যাফের ম্যানেজার এগিয়ে আসে, কোমর সমান মাথা নিচু করে গ্রিট করে তাকে। চোখ নিচু করে বলে, স্যার, আপনি কি খেতে পছন্দ করেন? তার শরীর ঘামতে থাকে, পা দুটো টলমল করতে থাকে। জঙ্কুক শুধু তার দিকে তাকিয়ে হাসে, কেবল তার উপস্থিতির কারণেই এমন অবস্থা। তে অবশেষে তার কাজ শেষ করে সময় দেখে, দোকান তাড়াতাড়ি বন্ধ করে সিদ্ধান্ত নেয়। অবশেষে কাজ শেষ করে হালকা গ্লস লাগিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তে সেখানে পৌঁছে যায়। দরজা খোলার আগেই একটা গভীর নিঃশ্বাস টেনে নেয়। যখন সে কাঁচের দরজা হাতল টেনে ভিতরে প্রবেশ করে, তখন সকলের মনোযোগ তার দিকে চলে যায়। চোখ ফুটবলের মতো বড় বড় হয়ে গেল, কারণ তারা আক্ষরিক অর্থেই স্বর্গ থেকে একজন এঞ্জেলকে নেমে আসতে দেখছে। কেউ এত সুন্দর কিভাবে হতে পারে? চাবুকের মনোযোগ দরজার দিকে যেতেই সে পজ হয়ে যায়, তার হৃদস্পন্দন এড়িয়ে যায়। সে কেবল পলক না ফেলে তীব্রভাবে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু যখন সে দেখলো কিভাবে সমস্ত লোক তার এঞ্জেলের দিকে তাকিয়ে আছে, তখন জঙ্কুকের চোখ অন্ধকার হয়ে আসে এবং রাগে তার চোয়াল শক্ত হয়। রাগে তার চোখ লাল হয়ে যায়, আর ওই মুহূর্তেই সে তার তাদের সবাইকে গুলি করতে ছাড়া আর অন্য কিছুই চাইছিল না। সে রাগে জ্বলছিল, কিন্তু তার সমস্ত রাগ নিভে যায় যখন তের গভীর সুন্দর চোখ জঙ্কুকের অন্ধকার চোখের সাথে মিলিত হয়। তে তার দিকে তাকিয়ে হেসে এগিয়ে আসতে শুরু করে। তার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে জঙ্কুকের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। তে সেখানে এসে জঙ্কুকের সামনে চেয়ারে বসে। তে অনুভব করে যে সকলে তার দিকে তাকিয়ে আছে। সে অস্বস্তি বোধ করে। জঙ্কুকের তার নজর এড়ায় না। সে তার ঠান্ডা চোখ তুলে সর্ব ক্যাফের উপর ঘোরায়, মুখে সে মারাত্মক ভাব, যা কেবল একটা কথা চিৎকার করে বলছিল যে আর একবার কেউ তাকাক তার এঞ্জেলের দিকে। তারা দ্রুত অন্যদিকে তাকালো এবং ভয়ে নিজেদের কাজে মন দিতে লাগলো। জঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকায়, তাকে হাই করে। তে লজ্জায় গ্রিট করে। কিছুক্ষণের জন্য তারা চুপ করে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তে দ্রুত নিজেকে সামলে চোখ ঘুরিয়ে বলে, আমি কি লেট করলাম? আমি দুঃখিত যে আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হলো। চোখ দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না, ঠিক আছে, আমি কয়েক মিনিট আগেই এসেছি। জঙ্কুক তাকে সহজেই মিথ্যে বলে, কিন্তু সত্য হলো সে তের জন্য প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছে। আপনি কি নেবে? তুমি যা নেবে আমিও তাই নেব। তে আশ্চর্যজনক ভাবে তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে একজন ওয়েটারকে ডেকে তাদের অর্ডার জানায়। কিছুক্ষণ পর ওয়েটার দুটো গরম কফি নিয়ে আসে, যার উপর ক্রিমের সাথে হালকা করে হৃদয়ের নকশা করা। ওয়েটার তাদের সামনে মাথা নত করে চলে যায়। তে কফি হাতে নিয়ে চুমুক বসায়। জঙ্কুকের হাতে তার কফির কাপটা শক্ত হয় যখন তে তার কফিতে ফু দেয়। জঙ্কুক শুধু ওই মুহূর্তে তের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল এবং তার চেরি ঠোঁট দুটোকে তার নিজের করতে চাইছিল। অবিরাম পাগলের মতো চুমু করতে চাইছিল। সে কেবল সেগুলো কামড়ে ধরে প্রাণ চুষে নিতে চেয়েছিল যতক্ষণ না সেগুলো ফুলে যায়। সে তার ঠোঁট দিয়ে অনেক কিছু করতে যায় যা কল্পনা করাও পাপ। তেকে নিয়ে আকাঙ্ক্ষা আর কল্পনা খুব খারাপভাবে বাড়তে লাগে, যা একদিন জঙ্কুক অবশ্যই পূরণ করবে। কেমন আছেন? সবকিছু ঠিক আছে তো? জঙ্কুক তার জগৎ থেকে বেরিয়ে আসে, তার পাপপূর্ণ চিন্তা ভাবনা থেকে মনকে সরিয়ে নেওয়ার জন্য গলা পরিষ্কার করে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তে ক্যাফে জুড়ে তাকায়, একটু অস্বস্তি বোধ করে, কারণ জঙ্কুক এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছে। কফি খাওয়ার পর দুজনেই তাদের আসন থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখন তে কাউন্টারে বিল দিতে গেলে জঙ্কুক তাকে পিছন থেকে ডাকে। তে সে ঘুরে বিভ্রান্তি দৃষ্টিতে তাকায়। জঙ্কুক একটা সুন্দর বেগুনি ফুলের তোড়া সামনে তুলে ধরে, যা সে তের জন্য সাথে করে নিয়ে এসেছিল। এটা তোমার জন্য। জঙ্কুক তের দিকে স্নেহের সাথে তাকিয়ে মৃদু ফিসফিস করে বলে। তে হতবাক হয়ে যায়, কিন্তু তারপর সে তার দিকে প্রচন্ড হাসি দেয়। সুন্দর ফুলগুলি গ্রহণ করে। এটা আমার জন্য? জঙ্কুক খুব গর্বিত বোধ করতে থাকে যে সে এই হাসির কারণ। তারা দুজনেই ক্যাফে থেকে বেরিয়ে প্রবেশ পথে দাঁড়ায়। ঠিক তখনই তে নীরবতা ভেঙে তাকে জিজ্ঞেস করে, জঙ্কুক,
কাছেই একটা সুন্দর পার্ক আছে, আপনি কি আমার সাথে সেখানে হাঁটতে যাবেন? জঙ্কুক দ্রুত মাথা নাড়ায়, যদিও তার মুখ ঠান্ডা ছিল, কিন্তু সে ভিতরে কতটা খুশি ছিল কেবল সেই জানে। সে কেবল তের সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে চেয়েছিল। তারা দুজনেই পার্কের দিকে হাঁটতে শুরু করলো এবং সত্যি পার্কটি সুন্দর, কিন্তু জঙ্কুকের মতে তার এঞ্জেলের সৌন্দর্যের কাছে কোনো কিছুর তুলনা নেই। তার তিয়াংয়ের সৌন্দর্য যে কারোর কল্পনার বাইরে। তারা একে অপরের পাশাপাশি হাঁটছিল, খুব কাছেই নয় খুব দূরেও নয়। প্রায় রাত হয়ে গেছে বলে পার্কে কেউ নেই, যা জঙ্কুকের সব থেকে বেশি পছন্দ হয়েছে, যে কেউই তার এঞ্জেলকে দেখতে পারবে না। তারা পথের চারপাশে গাছগুলো ঘেরা একটি খুব সুন্দর পথে হাঁটছিল, যা পথটিকে সব থেকে বেশি আকর্ষণীয় করে তুলেছিল। কিন্তু জঙ্কুক কেবল তের দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণ থাকার পর তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ইতিমধ্যে রাত হয়ে গেছে আর তের মা চিন্তিত হবেন। জঙ্কুক বিনয়ের সাথে তাকে প্রস্তাব দেয় যে সে তাকে বাড়ি পৌঁছে দেবে এবং তেও রাজি হয়। অবশেষে তারা তাদের গন্তব্যের দিকে পৌঁছে যায় এবং যখন তে গাড়ি থেকে নামতে যাচ্ছিল তখন জঙ্কুক তাকে ডাকে, তে। তে পিছন ফিরে তাকায় আর আর মাফিয়া কিং ভীত স্বতন্ত্রভাবে ঘাড় আঁকড়ায় ফিসফিসিয়ে বলে, তুমি কি আমাকে তোমার নাম্বার দিতে পারো? তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তার জায়গায় থমকে দাঁড়িয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছে না যে একজন কোটিপতি তার নাম্বার চাইছে। তবুও সে তার ঘর থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে মাথা নাড়ে। জঙ্কুক খুব খুশি হয়ে দ্রুত তার ফোনটি তাকে দেয়। তে তার নাম্বার টাইপ করে। অবশেষে তারা একে অপরকে বিদায় জানায় এবং জঙ্কুক মনে পরম শান্তি ও তৃপ্তি নিয়ে তার মেনশনের দিকে রওনা হয়। জঙ্কুক তার মেনশনের লিভিং রুমে বসে আছে, তার তীক্ষ্ণ চোখ সামনে স্ক্রিনের দিকে নিবদ্ধ এবং তার লম্বা আঙুলগুলি দ্রুত ল্যাপটপে কাজ করছে। সে তার কাজে মনোনিবেশ করেছে। আজ সপ্তাহ হতো, তাই সে শেষমেশ কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে কপি ডেটের 3 দিন হয়ে গেছে। অবশ্য এটা কোনো ডেট না হলেও জঙ্কুকের জন্য এটা একটা ডেট। জঙ্কুক শান্তভাবে তার কাজ করছে যতক্ষণ না একটা জোরে উচ্চস্বরের কথা শোনা যায়। Hey, surprise, bitches! The king is coming! জঙ্কুক গভীর নিঃশ্বাস নেয়, কারণ সে খুব ভালো করে জানে যে এটা কে। সে স্বাক্ষর করে আবার নিজের কাজে মনোযোগ দেয়। হেই, কেমন আছো ব্রাদার? কতদিন পর দেখা হচ্ছে। একটা গভীর কণ্ঠস্বর জিজ্ঞেস করলো এবং জঙ্কুকের পাশে বসে পড়ল। অবশেষে জঙ্কুক তার ল্যাপটপ বন্ধ করে দিল এবং এখন তার পুরো মনোযোগ তার পাশে। এই সময় কেন? কিম নামজুন মাফিয়া গ্যাংয়ের একজন এল্ডার সদস্য, অনেকটা জঙ্কুকের বড় ভাইয়ের মতো। জঙ্কুকের বাবা পাস্ট মাফিয়ার খুব খাস সদস্যের ছেলে। নামজুনের পিছন পিছন ইউনো এসে হাজির। জঙ্কুক মাথা উপরে করে দুদিকে নাড়ায়। সে একা থাকে, তার জন্য ইউনো আর নামজুন প্রায়শই তার সাথে দেখা করতে আসে। জঙ্কুক শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। দুজন কেমন তার পাশে বসে আছে। তোমরা এখানে কি করছো? জঙ্কুক তার শান্ত ঠান্ডা গলে তাদেরকে জিজ্ঞেস করে। কেন, আমরা কি এখানে আসতে পারি না? জঙ্কুক, কেন তুমি তোমার জন্য কাউকে খুঁজে নিচ্ছ না, যাতে তোমাকে এখানে একা না থাকতে হয়? জঙ্কুকের ঠোঁটে একটা চিলতে হাসি ফুটে ওঠে। সে মাথা উঁচু করে। দুজনেই জঙ্কুকের দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে। তারা বিভ্রান্ত হয়ে পড়ে। আর কেনই বা তারা বিভ্রান্ত হবে না যখন তারা প্রথমবারের মতো জঙ্কুককে হাসতে দেখলো। হ্যাঁ, জঙ্কুক হাসছে। জঙ্কুক হাসি থামিয়ে তাদের দিকে তাকায়। তারা দুজনেই তাদের জড়জীর্ণতা থেকে বেরিয়ে আসে। এখনো তাদের চোখ বিশ্বাস করতে পারছে না, কারণ শুরু থেকে তারা জঙ্কুককে কখনো হাসতে দেখেনি। সে সবসময় তার পোকার মুখ নিয়ে রাখে। নামজুন, বাঁকড়া হালাল হওয়ার সময় এলো নাকি? হয়ে এলো কি হয়ে গেছে মনে হয়, ব্যাপারটা বলবে? জঙ্কুক তার নাটকীয় বন্ধুর দিকে চোখ রোল করে এবং তীর সম্পর্কে বলার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে যে যাই হোক না কেন নামজুন আর ইউনো তাকে সমর্থন করবে। তাই জঙ্কুক তার গলা পরিষ্কার করে তীর সম্পর্কে বলতে লাগে। সে একবার কোনো দিকে না তাকিয়ে নিজের মনে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর জঙ্কুক থেমে তাদের মুখের দিকে তাকায়। দুজনে রোবটের মতো বসে আছে। নামজুন ভাবুকের মতো মাথা নেড়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি ভালোবাসার মুখোমুখি হয়েছো। যাক, তোমাকে আর কোনোদিন ব্যাচেলার হয়ে মরতে হবে না।
জঙ্কুক একঘেয়েমি পূর্ণভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা দেখলো জঙ্কুক তার এঞ্জেলের ব্যাপারে খুবই গম্ভীর, তাই যদি জঙ্কুক খুশি হয় তাহলে তারাও খুশি। ইউনা হঠাৎ দাঁড়িয়ে আবার জঙ্কুকের পাশে বসে, জঙ্কুকের কাঁধে হাত রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করে, তুমি খুশি? জঙ্কুক তার দিকে তাকিয়ে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরলো। এতে যেন ইউনো নিথর হয়ে গেল। তারা একের পর এক ধাক্কা খাচ্ছে এবং এটা তাদের স্বাস্থ্যের জন্য একেবারে ভালো নয়। ইউনো তার হিমাহিত অবস্থা থেকে বেরিয়ে আসে। আমি ওকে খুব ভালোবাসি, মনে হচ্ছে ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার ওকে দরকার ইউনো, আমার শুধু ওকেই দরকার। জঙ্কুক মরিয়া হয়ে ইউনোকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, তার কণ্ঠে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছে এবং তারা তা অনুভব করতে পারছে। ইউনোর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। সে সবসময় জঙ্কুকের কাছে মজা করে, তাকে খুশি দেখতে চায়। যদিও সে মজা মশকরা করার মানুষ নয়, কিন্তু জঙ্কুকের ফাঁকা মুখের একাকিত্ব সে দেখতে পারে না। ইউনো জঙ্কুকের কাঁধ শক্ত করে ধরে ঝাঁকায়। ইয়েস ব্রো, আমি জানি তুমি তাকে ভালোবাসো, আর সেও তোমাকে নিশ্চয়ই ভালোবাসবে। তো মাফিয়ার এঞ্জেলকে একবার দেখি, যার জন্য এই মাফিয়া কিং পাগল। জঙ্কুক সোজা হয়ে বসে এবং খুশিতে তার ফোন বের করে স্ক্রল করতে লাগে। নামজুন আর ইউনো এখনো তার আচরণ দেখে অবাক। জঙ্কুক তার ফোন ইউনোর হাতে দেয় এবং ইউনো ফটো দেখে ঠোঁট জোর করে জঙ্কুকের দিকে তাকায়। সে কোনো রিয়াকশন দিতে গিয়েও দেয় না, চুপ করে তাকিয়ে থাকে। নামজুন ফোন হাতে নিয়ে ছবি দেখে মুখে হাত রাখে। এখন তারা বুঝতে পারছে জঙ্কুকের এত পাগলামির কারণ। এই অলৌকিক সৌন্দর্যের জন্য যে কেউ পাগল হতে পারে। জঙ্কুক দ্রুত তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। আর দেখতে হবে না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ও আমার, শুধুই আমার, স্পর্শ করার জন্য আর ধ্বংস করার জন্য। বি কেয়ারফুল জঙ্কুক, ভালোবাসা মানে এই না যে তুমি তাকে কষ্ট দেবে। আমি তাকে পাওয়ার জন্য যা কিছু করব। সে আমার হতে না চাইলে তাকে জোর করে আমার করব। তাকে আমার হতেই হবে, যে কোনো মূল্যে। জঙ্কুক তার কোম্পানিতে খুব ক্লান্ত দিন কাটানোর পর তার মেনশনের দিকে ফিরে যাচ্ছে। সে পিছনের সিটে বসে ক্লান্ত খালি চোখ নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। জঙ্কুক তার নানা চিন্তায় মগ্ন। ঠিক তখনই সে দেখতে পায় রাস্তার ধারে একজন লোককে। মধ্যবয়সী মহিলা ব্যাগ ছিনিয়ে নিতে হাতাহাতি করছে। লোকটিকে চোরের মতো দেখাচ্ছে, তার পুরো মুখে মুখোশ দিয়ে ঢাকা। রাতের বেলা আর ঠান্ডার সময়, তাই আশেপাশে কোনো মানুষ নেই, রাস্তা প্রায় খালি। জঙ্কুক এটা উপেক্ষা করে, কিন্তু গাড়ি সিগন্যালে থামলে সে ব্যাপারটা দেখার জন্য গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সে দেখতে পেল মহিলাটি আর অন্য কেউ না, তের মা কিম জিসো। জিসো কেনাকাটা করে ফিরছিলেন, সব জিনিসপত্র কিনে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ একজন লোক এসে তার ব্যাগ ছিনিয়ে নিতে শুরু করে। সে লোকটির হাত থেকে তার ব্যাগটি বের করার জন্য হিমশিম খাচ্ছে এবং তার সব মুদিখানার জিনিসপত্র রাস্তায় পড়ে গেছে। আশেপাশে কেউ নেই যে তাকে সাহায্য করতে পারে। জঙ্কুক খুব ভালো করেই জানে তের মায়ের কিছু হলে তে খুব চিন্তিত হবে। তার মা তার জীবন একমাত্র সুখ। তাই জঙ্কুক তাড়াহুড়ো করে হেঁটে যায়, লোকটির চলে ঘুষি মারে। লোকটি ব্যথায় চিৎকার করতে লাগে, বের করে আক্রমণ করার চেষ্টা করে এবং জঙ্কুকের হাতে হালকা দিয়ে আঁচড়ও দেয়। লোকটা পাল্টা ঘুষি মারতে উঠে পড়ে, কিন্তু হঠাৎ করে তার জায়গায় ঠান্ডা হয়ে যায়। লোকটি জানে না জঙ্কুক কি, কিন্তু সে জানে তার সামনে দাঁড়ানোর লোকটি বড় কোনো সন্ত্রাসী। সে তার কথা শুনেছে। সে হোঁচটকে পিছনে ফিরে তার প্রিয় জীবনের জন্য সেখান থেকে পালিয়ে যায়। যিশু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং সাহায্য করে লোকটিকে দেখতে পেলেন। তিনি নিচের দিকে তাকিয়ে স্বাক্ষর করলেন যে তার সমস্ত মুদিখানা জিনিসপত্র রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে। যিশু সংগ্রহ করতে শুরু করে এবং জঙ্কুক এটা দেখে তাকে সাহায্য করে। যিশু তার ভদ্র আচরণে হাসে। দুজনেই সবকিছু সংগ্রহ করে উঠে পড়ে। অনেক ধন্যবাদ বাবা, তুমি যদি সময় মতো না আসতে, না জানি আমার কি হতো। সে আলতো করে জঙ্কুকে ধন্যবাদ জানালো এবং জঙ্কুক শুধু তার দিকে তাকিয়ে রইল। এখন সে বুঝতে পারলো যে ঠিক কোথা থেকে এত সৌন্দর্য এবং দয়া পেয়েছে। যিশু জঙ্কুকের দিকে মৃদু হেসে হাঁটতে শুরু করে। যদি আপনি কিছু না মনে করেন তো আমি আপনাকে নামিয়ে দিতে পারি। তাছাড়া এখন এত রাত একা বাড়ি ফেরা ঠিক হবে না।
জঙ্কুক জীবনে প্রথমবারের মতো কাউকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। এটা আশ্চর্য হলেও ভালোবাসা যে কারোকে বদলে দিতে পারে, আর জঙ্কুকের ক্ষেত্রেও তাই। যিশু কিছুক্ষণ ভেবে মাথা নাড়ে, দুজনেই গাড়িতে উঠে রওনা দেয়। নীরব যাত্রার সময় হঠাৎ যিশুর ফোন বেজে ওঠে। তিনি তার ফোনটি ধরলেন। কি হয়েছে তেতে? আলোর গতিতে জঙ্কুক তার ঘাড় যিশুর দিকে ফেরায়। তার হৃদয় খুব একটা স্পন্দিত হয় না। তেতে, চিন্তা করো না সোনা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, ঠিক আছে? রাস্তাতেই আছি। জঙ্কুক কেবল তার স্বর্গদূতের কণ্ঠ শুনতে চেয়েছিল, কিন্তু ফোনের ভলিউম বেশি না থাকায় তা সে শুনতে পারছিল না। যিশু বাড়ির সামনে আসতে যিশু আর জঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে আসে। দয়া করে ভিতরে এসো বাবা, তোমার হাতেও তো আঘাত লেগেছে, ব্যান্ডেজ লাগিয়ে দিই। জঙ্কুক অস্বীকার করতে চাইছিল, কিন্তু সে এই সুযোগটা হাত ছাড়া করতে চাইছিল না, কারণ সে তার এঞ্জেলের বাড়িতে যাবে এবং তাকে দেখতে পাবে। তাহলে সে কিভাবে সে সুযোগটা হাত ছাড়া করতে পারে? যিশু দরজা খুলে বসার ঘরে প্রবেশ করলেন। তিনি জঙ্কুককে সোফায় বসতে বললেন। আমি বাড়ি চলে এসেছি। জঙ্কুকের হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে ছুটে যায়। সে ধীরে ধীরে তার হৃৎপিণ্ডে হাত রাখে শান্ত হওয়ার জন্য। জঙ্কুক তাদের বাড়ি চারিদিকে দেখে। বাড়িটা খুব বড় না হলেও খুবই আরামদায়ক এবং শান্তিপূর্ণ ছিল। জঙ্কুক তার ঘ্রাণ নেওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে। তখনই কারো নিচে নামার পদক্ষেপ শুনতে পায়। জঙ্কুক উপরের দিকে তাকাতেই থমকে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ তার উরু পর্যন্ত লম্বা সাদা শার্ট পরে আছে, সাথে স্কার্ট। তার চুল ভেজা, এক কাঁধে শার্ট কাঁধ থেকে নিচে। তার দুধের মতো সাদা চামড়া এবং কলার বোন জঙ্কুকের ক্ষুধার্ত চোখের সামনে সম্পূর্ণরূপে ফুটে উঠছে। তে জঙ্কুকের উপস্থিতি টের না পেয়ে তার মায়ের কাছে দৌড়ে যায়। মা, তোমার তো দেরি হলো কেন? আমার খুব চিন্তা হচ্ছিল। যিশু তাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে? এতে হাঁফিয়ে ওঠে। তারপর একজনের উপস্থিতি লক্ষ্য করে। চোখ বড় বড় করে দেখে যে জঙ্কুক সোফায় বসে আছে। জঙ্কুক কেবল পলক না ফেলে তার দিকে তীব্রভাবে তাকিয়ে আছে। তার দৃষ্টি এত তীব্র ছিল যে সে যেন কেবল চোখ দিয়ে তাকে গ্রাস করে ফেলবে। সে কেবল মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে যাচ্ছে। তে যেন সুন্দর ডিকসেন চীনা মাটির পুতুল, যাকে স্পর্শ করলেই ভেঙে যাবে। জঙ্কুকের দৃষ্টি এতটাই প্রবল যে তে আত্মসমর্পণের প্রয়োজন অনুভব করে। সে জানে না কেন, কিন্তু জঙ্কুক যেভাবে তার দিকে তাকায় সেটা পছন্দ করে। জঙ্কুক, আপনি আপনি আমার মাকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো মৃদু স্বরে তাকে ধন্যবাদ জানিয়ে তার সামনে গ্রিট করে। নিচের ড্রেসের দিকে জঙ্কুকের তীব্র দৃষ্টি দেখে তার গাল লাল হয়ে যায়। সে গলা পরিষ্কার করে। জঙ্কুক মাথা নাড়ায়। তুমি ওকে চেনো? যিশুর কণ্ঠস্বর তাদেরকে একে অপরের দিকে তাকানো থেকে বেরিয়ে আসে। তে মাথা নাড়িয়ে বলে সে তার বন্ধু। যিশু থেকে জঙ্কুকের ক্ষত পরিষ্কার করে দিতে বলে। তে চিন্তিতভাবে তার দিকে তাকায় এবং প্রাথমিক চিকিৎসার কিট নিয়ে আসে। সে জঙ্কুকের পাশে বসে আলতো করে তার হাতটি ধরে। নরম স্পর্শে জঙ্কুকের হৃদয় গলতে শুরু করে। মনে হলো যেন মার্শম্যালো। খুব বেশি লেগেছে? তে চিন্তিতভাবে বলে, আর জঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে ওঠে। তার খুব ভালো লাগে যখন তার এঞ্জেল তার জন্য চিন্তা করে। তে তার ব্যান্ডেজ করতে থাকে, আর জঙ্কুক পলক না ফেলে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে নরম পাপড়ি তার গালে স্পর্শ করে। জঙ্কুক ধীরে ঢোক গিলে নেয়। সে এখনই থেকে তার সাথে নিয়ে যেতে চাইছিল এবং চিরতরে তার খাঁচায় বন্দি করতে চাইছিল, কিন্তু সে তার ভিতরের প্রাণীটাকে শান্ত করে, কারণ এটা সঠিক সময় নয়। সে বহুবার দূর থেকে দেখেছে। এখন সময় এসছে পদক্ষেপ নেওয়ার এবং দেখানোর যে সে কার। এই সাইকো কেবল তার এঞ্জেলের জন্য পাগল এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার এঞ্জেল কেবল তারই একমাত্র। যিশু জঙ্কুকের সাথে লিভিং রুমে বসে আছে। যিশু কথা বলছে, কিন্তু জঙ্কুকের মন সেখানে নেই বলে মনে হচ্ছে। ব্যান্ডেজ করার পর যিশু তাকে তাদের সাথে ডিনার করার জন্য জোর করে, কারণ প্রায় রাত হয়ে এসেছে। জঙ্কুক অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু যখন তার এঞ্জেল তাকে ডিনার করার জন্য জোর করে, তখন জঙ্কুক তার এঞ্জেলের কথা ফেলতে পারে না। এছাড়া যখন সে জানতে পারলো যে তে রাতের খাবার তৈরি করবে, তখন সে তার হাতের তৈরি খাবার খেতে খুবই অধৈর্য হয়ে ওঠে। তে রাতের খাবার বানাচ্ছে, আর এখানে জঙ্কুক যিশুর সাথে বসে আছে। তাদের সামান্য আলোচনার মধ্যেই জঙ্কুক তাকে তার কাজের কথা বলেছিল, যে সে জিওন কোম্পানি সিইও, এবং তাকে অবাক করে দিয়ে যিশুকে শান্ত মনে হয়। তার মুখে মৃদু হাসি।
জঙ্কুক খুবই পর্যবেক্ষক ব্যক্তি এবং এখন সে বুঝতে পেরেছে যে তের মা যিশোর এমন ব্যক্তিদের মধ্যে নয় যারা জঙ্কুককে দেখে নকল সম্মান করে এবং হাসি দেয়। তার তে এবং যিশোর সাথে মিশে যা দেখায় তা হলো তারা কোনো নকল ব্যক্তিত্ব নয়। তার ভাবনার ছেদ পড়েতে সুন্দর মৃদু কণ্ঠে, মা এসো, খাবার তৈরি। ডাইনিং টেবিল থেকে তাদের ডাকে যিশো জঙ্কুককে তার সাথে আসতে ইশারা করলেন। তারা দুজনে উঠে ডাইনিং রুমের দিকে রওনা দেয়। জঙ্কুক কেবল তার এঞ্জেলের দিকে তাকিয়ে আছে। সে এখন টেবিলে খাবার সাজিয়ে রাখছে। সে তের থেকে চোখ সরাতে পারছে না এবং তাদের উপস্থিতি লক্ষ্য করে সামনের দিকে তাকায়, কিন্তু তার গাল লাল হয়ে যায় আবারও, কারণ জঙ্কুক পলক না ফেলে তার দিকে তীব্রভাবে তাকিয়ে আছে। তে ঠোঁট জোড়া চেপে নিজের দিকে তাকিয়ে থাকে এবং জঙ্কুক যিশো টেবিলের দিকে এগিয়ে যায়। রাতের খাবার দেখে তার জিভে জল এসে যায়। জঙ্কুক সবসময় বিশাল একটা ডাইনিং রুমে একা বসে খায়। কিছু দূরে কেবল মেড দাঁড়িয়ে খাবার সার্ভ করে। এই প্রথমবার হয়তো সে কারোর সাথে ডিনার করবে। জঙ্কুক কল্পনা করতে পারে যে তার তে যখন তার সাথে থাকবে, তার ঘরে তার জন্য খাবার তৈরি করবে এবং নিজের হাতে তাকে খাইয়ে দেবে, তখন সে কতটা শান্ত ও খুশি হবে। দয়া করে বসুন। তের কণ্ঠ তাকে ফিরিয়ে আনে এবং তারা আসন গ্রহণ করে। যিশো হেড চেয়ারে বসেন এবং তার পাশে তে, অন্য পাশে জঙ্কুক। তারা সবাই চুপচাপ খেতে শুরু করে। জঙ্কুক খাবারের একটা বাইট নেয়, তৃপ্তিতে চোখ বন্ধ করে নেয়। তার এঞ্জেল পৃথিবীর সেরা খাবার তৈরি করে। সে আগ্রহের সাথে তার খাবার খেতে শুরু করে। জঙ্কুক মাথা তুলে তাকাতেই থেকে দেখে যে সে খাচ্ছে। তার সুন্দরী তীর ঠোঁটে খাবারের টুকরো লেগে। তে অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে। সে সামনে তাকিয়ে দেখলো জঙ্কুক কেবল তার দিকে নির্লজ্জ ভাবে, নির্ভেজাল ভাবে তীব্র চোখে তাকিয়ে আছে। তে ধীরে ধীরে খেতে লাগে। সে জানে জঙ্কুকের হৃদয়ে কোথাও সে তেকে পছন্দ করে। তেও তার সে একাকী ঠান্ডা চোখে কিছু গভীর আবেগ দেখতে চেয়েছিল। যিশো হঠাৎ থেকে ডেকে ওঠে, তে। সে জঙ্কুকের চিন্তায় মগ্ন থাকায় চমকে ওঠে। জঙ্কুক আর যিশো দুজনেই চোখ বড় বড় করে তাকায়। তাড়াতাড়ি তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ায়। যিশো তার কাছে আসার আগে জঙ্কুক এসে এক গ্লাস পানি দ্রুত তের দিকে এগিয়ে দেয়। এক হাতে পিঠ চাপড়ে অন্য হাতে পানি পান করায়। তুমি ঠিক আছো? ঠিক তখনই জঙ্কুক স্তম্ভিত হয়ে যায়। তে স্ট্রবেরি ভ্যানিলার গন্ধ নিতে চোখ বন্ধ করে ফেলে। সে এখনই তার এঞ্জেলকে শক্তভাবে জড়িয়ে ধরতে চায়। সে শান্ত গন্ধে নিজেকে অদৃশ্য করতে চায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য গভীর নিঃশ্বাস নেয়। যিশো থেকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তে চোখ নামিয়ে তার মাথা নাড়ে। যিশো জঙ্কুকে খাবার চালিয়ে যাওয়ার ইঙ্গিত করে এবং জঙ্কুক ভারী মনে তের কাছ থেকে সরে আসে। তারা তাদের রাতের খাবার শেষ করার কিছুক্ষণ পর জঙ্কুক বিদায় জানাতে প্রস্তুত হয়। তারা সকলে বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। আবারও ধন্যবাদ বাবা, আমাদেরকে সাহায্য করার জন্য। জঙ্কুক তাদের দিকে সামান্য গ্রিট করে। তে লাজুকভাবে তাদের দিকে হাত নাড়ে। জঙ্কুক তার দিকে মাথা নাড়ায় এবং শেষবারের মতো তাদের দিকে তাকিয়ে মেনশনের দিকে রওনা হয়।